সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেটস সদস্যদের গুলিতে 2 সেনাসহ 3 মার্কিন নিহতের জবাবে দেশটিতে আইএসের 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এবার দেশটির দক্ষিণাঞ্চলের কুনেইত্রা এলাকায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি দখলকৃত গোলান মালভূমির কাছে আইন জিওয়ান ও আল আজরাফ গ্রামে ইসরায়েলি সেনারা 2টি সামরিক চেকপোস্ট বসিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে তেল আবিবের এমন কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দামেস্কের রাষ্ট্রীয় টেলিভিশন। গোলান মালভূমির কাছে অন্তত 5টি সামরিক যান ব্যবহার করে চেকপোস্ট বসানো হয়েছে বলেও দাবি করেছে গণমাধ্যমটি। গত কয়েক মাস ধরে কুনেইত্রা সহ দক্ষিণ সিরিয়ায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনার অনুপ্রবেশের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। অভিযান, গ্রেপ্তার ও চেকপোস্ট বসানোর ঘটনায় স্থানীয়দের মধ্যেও বাড়ছে ক্ষোভ আর অস্থিরতা। এর জেরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার কুনেইত্রা শহরের সড়কে বিক্ষোভে নামেন শতাধিক মানুষ। এদিকে যুদ্ধবিরতির পরও লেবাননে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দেশটির দক্ষিণাঞ্চলে এমনকি রাজধানী বৈরুতেও নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এমন অবস্থার মধ্যেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রথম ধাপ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এক বিবৃতিতে চলতি বছরের মধ্যে এই ধাপ শেষ হবে বলেও জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ।